আপনার সেশন কোনটা? আমি শুনছিলাম ওনার কাছ থেকে 2013-14। 2013-14, তাহলে 10 বছর। আপনি 10-15 বছর। আমি 10-15 বছর 15 বছর 10 বছর। আমি তো আমার অনার্স মাস্টার্সের সেশন ছিল 18-19। আমি 19 সালে অনার্স পাস করি এবং অনার্স পাস করাটাও আমার জন্য সহজ ছিল না। এবং আমি মানে আমার ডিপার্টমেন্টের মানে শিক্ষক একজনের মানে খুবই চক্ষুশূল হয়ে যায় এবং তিনি যত রকম ভাবে মেন্টাল টর্চার বলেন বা পরীক্ষার খাতায় আমাকে প্যারা দেওয়া বলেন উনি এগুলো করেছিলেন। এবং মাস্টার্সে যখন মানে ফার্স্ট সেমিস্টার ওনার ক্লাস ছিল, উনি একদম ক্লাসে সবার সামনে চ্যালেঞ্জ করেছিলেন যে উনি আমাকে মাস্টার্সে পাস করতে দিবেন না। মাস্টার্স ফার্স্ট সেমিস্টারে আমি পাস করতেও পারি নাই। তো সেকেন্ড সেমিস্টারে মানে আমি রিঅ্যাডমিশনটা তখন নেই না এই কারণে, কারণ প্রত্যেক সেমিস্টারে ওনার ক্লাস থাকতো, মানে প্রত্যেক বছরই থাকতো। তো যখন আসলে মানে পরের বছরে যদি ভর্তি হতাম আমার একই পরিণতি বরণ করতে হতো। এখন আমার যদি মেধা না থাকতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পেতাম। হামিমের কথা যদি বলি, ও সম্ভবত ওর ভর্তি পরীক্ষার 21 দিন আগেও আন্দোলন করেছে। তখন রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছিল। তখন তো ধরেন যে আমরা তো যখন ভর্তিটা নিশ্চিত করে আমাদের যোগ্যতা প্রমাণ তো সেখানে হয়ে যায়, এটা একটা পয়েন্ট। আর মানে 5 আগস্ট পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, এখন উনার ব্যাপারে যখন মানে উনি যখন সাময়িকভাবে বরখাস্ত আছেন, তখন আমি আমার যে অধিকারটি ছিল আমি হচ্ছে ভর্তি হয়েছি 23-24 সেশনে। এবং আরেকটু যদি বলি সেটা হচ্ছে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমার বিরুদ্ধে এরকম অভিযোগ আছে বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ে মানে সম্পদ নষ্ট করা কিংবা হচ্ছে রাষ্ট্রের সম্পদ নষ্ট করা। আমি কিন্তু অনার্সের পরে যখন আমার মাস্টার্সে ফেল করে দেওয়া হয় পরিকল্পিতভাবে, আমি কিন্তু কুইট করি। আমি হচ্ছে চাকরির প্রিপারেশন নিয়েছি, আমি চাকরি করেছি। তো যখন আমার তো এটি অধিকার যেহেতু বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগটি আছে, অনেকেই করছে, তো আমি কেন সেটি হচ্ছে রিডিম করব না? ক্লিয়ার। ধন্যবাদ শেখ তাসনিম আফরোজ ইমি, আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন। শেখ তানভীর বারী হামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভবিষ্যৎ কামনা করি, জয় সবার তো কামনা করতেই পারি আমি।